আসেন আমার ভাইরা, আমরা প্রতি নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। ওই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি, প্রার্থনা করি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, ও আল্লাহ, সরল সঠিক পথে তুমি আমাদেরকে পরিচালিত করো, সঠিক পথ আমাদেরকে দেখাও। আবার আমরা বলি, ওই সমস্ত পথ যারা আন'আমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা তোমার সন্তুষ্টি অর্জন করেছে, যারা তোমার পথের দিকে চলে গিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যারা বান্ত্র হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, যারা নবীর দিদার পেয়ে গেছে, যারা তোমার জান্নাতের পথের দিকে চলে গিয়েছে, তোমার নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, ওই সমস্ত বান্দাদের পথ আমাদেরকে পরিচালিত করো। এটা সূরা ফাতিহায় আমরা করি, দোয়া করি। এবার আসেন আমার ভাইরা, হযরত শেখ সৈয়দ সৈয়দ আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, যখন উনি মসজিদের দিকে যাচ্ছেন, জমির আইল দিয়ে আপনার চিকন একটা রাস্তা দিয়ে উনি মসজিদে যাচ্ছেন, নামাজ আদায় করবেন। একবারে চিকন একটা রাস্তা, দুইজন মানুষ একসাথে ক্রসিং করতে পারবে না। ওই আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আজানের ডাকে সাড়া দেওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছেন। আর ওই ফাঁস দিয়ে একটা কুকুর আসতে লাগলো, উনি আরেক ফাঁস দিয়ে যেতে লাগলেন, আরেক দিক দিয়ে কুকুর আসতে লাগলো, চিকন রাস্তা। এবার উনি কুকুর ওনাকে দেখে সরে না, উনি কুকুরকে বললেন, ও কুকুর, তুমি জমির আইল থেকে, রাস্তা থেকে নিচে নেমে যাও, আমি ওযু কালাম করা অবস্থায় নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আল্লাহর পথের দিকে যাচ্ছি। আমি যদি কাদা মাটি যদি আমার গায়ে লাগে, জুব্বায় লাগে, নাপাক হয়ে যাবে, ওযু করতে হবে। তুমি কুকুর সরে যাও, আমি রেফাইকে রাস্তা করে দাও। কুকুর বলল, হুজুর, আপনি ভালো কথা বলেছেন, আমি আমার গায়ের সাথে লাগলে নাপাক হয়ে যাবে, আপনার কাদা মাটি লাগলে নাপাক হবে, আবার ওযু করতে হবে, জুব্বা দত করতে হবে। ওগো আল্লাহর ওলি, ও ইমাম রেফাই, আপনি তো যদি কাদা মাটি লাগে তাহলে সেটা ধুলে পরিষ্কার হয়ে যাবে, আবার নামাজ পড়লে আদায় হবে। কিন্তু আমি চতুষ্পদ জন্তু, আমি পশুকে যদি অহংকার করেন, অহংকারের কারণে আপনার হৃদয়ে কলবে যে নোংরা, যে ময়লা লাগবে, যে দাগ লাগবে, কালিমা লাগবে, সেটা তো ওযু দিয়েও পাক হবে না। কলবের জাঙ্কার, কলব পবিত্র আগে করতে হবে। কাদাফলা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই কলব যার পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, সে জবান দিয়ে যা বলবে আল্লাহর সাথে সাথে সব কবুল করে নিবে। আর কলব নাফাক হলে অহংকার, গরিমা, তাকাব্বরি, তারপরে গুনার কারণে যে দাগ, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ বসে, দুইটা করলে দুইটা দাগ, তিনটা করলে তিনটা দাগ। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে 24 ঘন্টায় যদি আপনি 24টা গুনাহ করেন, যতটা গুনাহ করেন, প্রত্যেক গুনার কারণে কলবের মধ্যে কালো দাগ লাগবে, যার কারণে ভালো কাজ আপনার কাছে ভালো লাগবে না। এই কলবের দাগ যদি পরিষ্কার না করেন, আপনার নামাজ হবে না, রোজা হবে না, কোরআন তেলাওয়াত হবে না, তাসবিহ তাহলিল হবে না, জিকির আজগার হবে না। এই জন্য আগে তরিকতের সবক হলো, আগে তওবা করো, আগে ইস্তেগফার করো, তারপরে তোমার অন্তরকে পরিষ্কার করো, কলবকে পরিষ্কার করো, জিকিরের ধাক্কা দাও। ওই কলব যখন পরিষ্কার হয়ে যাবে, নামাজ আদায় করার সাথে সাথে সালাম ফিরাতে দেরি হবে
হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। আমার ভাইরা, ওই কুকুর বললেন, হুজুর আপনি যদি আমাকে এনকার করেন, আপনার বুজুর্গের অহংকারের কারণে, পবিত্রতার অহংকারের কারণে আমি যদি নিচে নামি যাই, আর আপনার কলবের মধ্যে যদি ময়লা লাগে, অহংকারের দাগ লেগে যায়, আপনার নামাজ তো আল্লাহ কবুল করবে না। কুকুর শিক্ষা দিচ্ছে। এবার ইমাম আহমদ কবির রেফাই বললেন, ঠিক আছে কুকুর, আমি নিচে নামি যাই, আমি কাদামাটিতে নামি যাই, তুমি চলে যাও। ইমাম রেফাই ওনার ওযু নষ্ট, জুব্বা নষ্ট, ফায়জামা নষ্ট, উনি আবার বাড়ির দিকে ফিরে গেলেন। আবার এভাবে দেখেন, চতুষ্পদ জন্তুর সাথে যদি এই আচরণ করতে হয়, আর মানুষ মানুষের সাথে আপনি কেমন আচরণ করবেন? মানুষের স্থান কোথায়? আমার কথা, আমার কাজে, আমার কর্মে আমার কোনো ভাই যদি মনে কষ্ট নেই, আপনি ইবাদত করে কি লাভ হবে ভাই? আমার ভাইরা, সেই কুকুর ইমাম আহমদ কবির জবনার আপনার গাউসে কবির কুতুবুল আউলিয়া ওনাকে শিক্ষা দিয়েলেন, আমি পশুকে যদি আপনি অহংকার করার কারণে, অহংকার করার কারণে যদি আপনার কলবে দাগ লেগে যায়, অহংকারের ময়লা লেগে যায়, তাহলে আপনার নামাজ তো কবুল হবে না। পশু পাখির সাথে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, আল্লাহর ওলিদের, নেককার লোকদের আদর্শ থেকে আমার ভাইরা শিখেন। ইসলামের মধ্যে এমন একটা আমরা ধর্মে আছি, বাজার থেকে মুরগি কিনে না, বাজার থেকে মুরগি কিনে আপনি বাড়িতে বাসায় কিভাবে আনবেন সেটাও ইসলামে আছে। আপনি একটা মুরগি যেমন তেমন ইচ্ছা করে হাত পা বেঁধে উল্লুট ফাল্লুট করে আপনি একটা মুরগি নিয়ে আসবেন, ইসলামের শিক্ষা দেয় নাই বাবা। ইসলামের মধ্যে একটা মুরগি কিনে বাজার থেকে ঘরে কেমনে আনবেন, কিভাবে ধরবেন, কিভাবে মুরগিকে রাখবেন, সেটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা আমাদের কয়জনের আছে? সেই শিক্ষা আমাদের কয়জন আছে? ইমাম রেফাই উনি দেখেন পশু পাখিদের সাথে উনি কিভাবে আচরণ করতেন। একটা কুকুরকে এলাকার মানুষ, বাড়িওয়ালারা কুকুরকে মেরে একবারে জীর্ণ শীর্ণ করে এলাকার বাইরে, বাড়ির বাইরে ফেলে দিল। ওই কুকুরটা হযরতে সৈয়দ আহমদ কবির রেফাইর নজরে পড়লো। উনি বললেন, হাই, এই কুকুরের সাথে এরকম আচরণ কে করলো? এবার উনি এই কুকুরটাকে নিলেন, একটা জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে একটা ঘর বানালেন, ঘরের মধ্যে কুকুরকে আশ্রয় দিলেন, কুকুরের সেবা যত্ন করতে লাগলেন, খাবার দাবার দিচ্ছেন। কুকুর আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে, ক্লান্ত দূর হয়ে গেছে। এবার গরম পানি করে কুকুরকে গোসল করাই দিলেন, কুকুর চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পশু পাখির সাথে আচরণ যদি এভাবে নমনীয়ভাবে করতে হয়, মানুষ মানুষের সাথে কিভাবে আচরণ করা দরকার, ঠিক না বলেন? আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা বেবিচারী পাপী মহিলা, নষ্ট মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা কূপের পাশে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করতেছে, গোড়াগড়ি করতেছে। কারণ কুকুর তো হাত নাই কূপ থেকে পানি নিয়ে কিভাবে সে খাবে? গরমের কাল, আমার ভাইরা, তৃষ্ণায় কুকুর মারা যাবে এমন অবস্থা হয়ে গেল। কুকুরের জিহ্বা শুকে গেছে, হাত পা মেলে কুকুর রাস্তার পাশে শুয়ে গেল। ওই মহিলাটা, নষ্ট মহিলাটার চোখে ওই দৃশ্যটা পড়ে গেল। ওই মহিলাটা কূপ থেকে পানি নিয়ে ওই কুকুরকে খাওয়ালো, খাওয়ার সাথে সাথে ওই কুকুর স্বস্তি পেল, মরার পানির যন্ত্রণা পিপাসা কেটে গেল, সুস্থ হয়ে হেঁটে চলে গেল। আল্লাহর কাছে সেই সেবা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওই মহিলার সমস্ত গুনাহ, সমস্ত পাপ ধুয়ে মুছে দিল। মুহূর্তের মধ্যে ওই মহিলাটা নেককার হয়ে গেল। এটা বাবা আমার বানানো, এটা সহিহ হাদিস, হাদিস শরীফের কথা। তাহলে পশু পাখিদের সাথে আমরা কিভাবে আচরণ করতে হবে, নেককারদের থেকে সেটা শিক্ষা নিতে হবে। আমরা আমাদের অনেক ওস্তাদদেরকে দেখছি, বিকালবেলা তারা শুকনা মুড়ি নিত, মুড়ি নিয়ে মাঠে চেয়ারে বসে ওই মুড়িগুলা কাককে খাওয়াইতো, ছিটাই দিত। কাক এসে বিকালবেলায় আমরা খেলতাম মাঠে, আর ওই কাকগুলা মুড়িগুলা খেত। কিরে, আমি বলি কিনা আমার 10 টাকার মুড়ি, 20 টাকার মুড়ি বাড়িতে নিলে তো বউ বাচ্চা খুশি হবে, আর আমি বুঝি
এখানে কাককে খাওয়াবো? দেখেন, এটা হাদিসের সাথে আমাদের ওস্তাদ বুজুর্গ লোকদের সাথে আমরা মিলায় দেখছি, ওই প্র্যাকটিক্যাল হাদিস আর প্র্যাকটিক্যাল ওস্তাদদেরকে দেখে আমরা সে আদর্শ অনুকরণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। এবার আসেন, এই মহান হাস্তির কথা আপনাদেরকে বললাম, উনি এভাবে করতেন। উনি দৈনিক 400 রাকাত নামাজ আদায় করতেন। কয়শো রাকাত? 400 রাকাত। আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে আমাদের কষ্ট হয় রাত্রে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট। আর ওই সৈয়দ আহমদ কবির রেফাই আলাইহির রহমা উনি দৈনিক 400 রাকাত নফল নামাজ পড়তেন। ওই নফল নামাজের মধ্যে 1000 বার সূরা ইখলাস শরীফ পড়তেন, কুল হুয়াল্লাহ শরীফ পড়তেন, আর নামাজ শেষ করে 2000 বার ইস্তেগফার পড়তেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। খেতে খামারে, কাজে, বাসা বাড়িতে, রাস্তায় চলা ফেরা, দোকানে, হোটেলে, বাজারে, এভরিথিং, সব জায়গায় মুখে ইস্তেগফার রাখবেন, মুখে দরুদ শরীফ পড়বেন। কারণ আপনার ঠোঁট যদিও মানুষ না বুঝে, আপনার কলবে সেটা রেকর্ড হচ্ছে। আল্লাহ দেখে, বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ আপনাকে সেভ করে নেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান হাস্তি দুনিয়াতে আসবে। ওনার একজন মামা ছিল জগৎ বিখ্যাত আলেম হযরত সাইয়েদ মনসুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর নবী একদিন হযরত মনসুরকে স্বপ্নে দেখালেন, ও মনসুর, তোমার বোনের গর্ভে একজন সন্তান আছে, তোমার একজন বাগিনা হবে কিছুদিন পরে। আমার ভাইরা, তোমার ওই বাগিনাকে তুমি নিজে নাম রাখবে, নিজে আজান দিবে। ওই বাগিনা যখন বড় হবে, ওই বাগিনার শিক্ষা দীক্ষার দায়িত্ব তুমি নিবে। ওই বাগিনা বুদ্ধি আস্তে আস্তে বেড়ে যাবে, আস্তে আস্তে বড় হবে। তোমার বোনের ওই বাচ্চাকে তুমি হযরত আবুল ফজলের কাছে দিবে জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে ইমাম আহমদ কবির রেফাইর মামাকে স্বপ্নে দেখাচ্ছেন। আল্লাহর নবী ওই স্বপ্ন দেখার আর 40 দিন পরে ওই আল্লাহর নেককার বান্দা, ওই আল্লাহর ওলি দুনিয়াতে আসবে। হঠাৎ করে আল্লাহ রসুলের স্বপ্ন দেখার সাথে সাথে হযরতে মনসুরের ঘুম ভেঙে গেল, আর বোনকে গিয়ে সুসংবাদ দিলেন, ও বোন, আল্লাহর নবী আমাকে স্বপ্নে দিদার দিয়েছেন আর সুসংবাদ দিয়েছেন, নেককার একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আসবে। তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, শিক্ষা দীক্ষার দায়িত্ব যেন আমি গ্রহণ করি। আল্লাহর নবী ঘুমের ঘরে আমাকে মেসেজ দিয়ে দিলেন। ঠিক 40 দিন পর আল্লাহ নবী স্বপ্নে দেখানোর 40 দিন পরেই ওই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে এসেছেন। আমার ভাইরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীও দুনিয়াতে আসার আগে আল্লাহর নবী স্বপ্নে ওনার আব্বাজান আম্মাজানকে সেটার মেসেজ দিয়েছেন। এভাবে যত জগৎ বিখ্যাত ওলি, যত আপনার নবী রাসূল, যত ইমানদার বান্দারা দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার আগে মা বাপকে এলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, খবরদার খবরদার, এটা শুধু তোমাদের বাচ্চা, তোমাদের সন্তান হিসেবে তোমরা দেখলে হবে না, এটা আমার বন্ধু, এটা আমার ওলি হবে। তার রক্ষণাবেক্ষণ, তার নাম রাখা, তার শিক্ষা দীক্ষা তোমরা খুব সাবধানে করবে। যুগে যুগে এই মেসেজ দেওয়া হলো। আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমাদের সময় কম। আমার ভাইরা, উনি দুনিয়াতে চলে এসেছেন। ওনার মামা যখন এবার ইন্তেকাল করে ফেলবে, ইন্তেকালের কিছুদিন আগে হযরত মনসুরের স্ত্রী বলল, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার খেলাফতের দায়িত্ব আপনার সন্তানকে দিয়ে যান। ওই হযরতে মনসুর বললেন যে আমি আমার সন্তানকে দিতে পারবো না, আমার বাগিনা হযরত সৈয়দ আহমদ কবিরকে আমি দিয়ে দিয়েছি। এবার স্ত্রী বারবার স্বামীকে রিকোয়েস্ট করতে লাগলেন যে আপনার ছেলেকে আপনি খেলাফতের আসীন করে যান, না হলে আপনার ছেলের কি হবে। উনি বলবে, না, আমি আমার বাগিনাকে সে দায়িত্ব দিয়ে দিছি। আমাদের দেশে আছে না, ফিরের ছেলে ফির হয়, যোগ্যতা না থাকলেও সূরা ফাতিহা পড়তে না জানলো, জুমা না পড়াতে জানলো, ওয়াজ নসিহত না করতে জানলো, বাফে দিয়ে যায়। এটা আপনার ওই যে রাজতন্ত্রের মতো হয়ে যায়। কিন্তু দরকার ছিল যোগ্য মুরিদানের ভিতরে যার যোগ্যতা, তাকওয়া, মারেফত,
তরিকত সর্বস্তরে যাবে তাকে সে দায়িত্ব দিয়ে যাবে। ওই মুরিদানের ভিতরে দায়িত্ব দিয়ে যায় না, নিজের ছেলেকে দিয়ে যায়। এবার ওই আল্লাহর ওলি ইন্তেকার ফলে ওই দরবারের মধ্যে ফিকশান, বেজাল, ফেতনা, ফাসাদ ইত্যাদি ইত্যাদি লেগে যায়। কারণ ছেলে তো যোগ্য না, ওই আপনার বাপের উত্তরসূরি হিসাবে দায়িত্ব পেয়ে গেছে। ইমাম সৈয়দ আহমদ হযরত মনসুর বলে, আপনি সেই তোমার ওয়াদা রাখতে পারবো না, আমার সন্তান যোগ্য না, আমার সন্তানকে দিতে পারবো না। কিন্তু স্ত্রী বারবার রিকোয়েস্ট করতেছে। এবার হযরতে মনসুর রহমতুল্লাহ আলাই বাগিনাকেও ডাক দিলেন, ওনার সন্তানকেও ডাক দিলেন। বাগিনা হলো হযরত সৈয়দ আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দুজন যখন বাবার ডাকে মামার ডাকে এসে গেল, বললে তোমরা আমার জন্য খেজুরের পাতা ছিঁড়ে আনো। সন্তানকে এবং বাগিনাকে নির্দেশ দিল। দুজন দৌড়ে গেল মামা এবং বাবার নির্দেশ পালন করার জন্য। ওই তার আপন সন্তান হযরতে মনসুরের আপন সন্তান সে খেজুরের পাতা ছিঁড়ে বাবার কাছে এনে দিলেন। আর হযরত আহমদ কবির, সৈয়দ আহমদ কবির, উনি পাতা ছাড়াই উনি চলে আসলেন। এসে মামার কাছে যখন দাঁড়ালেন, মামা বললেন, কি ব্যাপার, তুমি পাতা আনো নাই? আমার সন্তান সে নিয়ে এসেছে। বলে, মামা আমি কিভাবে আনবো, যে খেজুরের পাতায় আমি হাত দিই সেটা আল্লাহর তসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সে জিকির করে। আমার ইচ্ছা হয় না, আমার মন দেয় না, যার কারণে আমি পাতা ছিঁড়তে পারি নাই। তাহলে ছেলে পরীক্ষার মধ্যে আপন সন্তান ফেল হয়ে গেছে, আর বাগিনা হযরত সৈয়দ আহমদ কবির ফাঁস হয়ে গেছে। এটাকে বলা হয় এলমে মারফত। হযরতে মনসুর তার এবারে স্ত্রীকে বললেন, দেখো তোমার সন্তানকে আমি দিতে চেয়েছি, কিন্তু বারবার আমাকে এলহাম করা হয়েছে তোমার ছেলে যোগ্য নয়, তোমার বাগিনাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দাও। হযরত সৈয়দ আহমদ কবির 28 বছর বয়সে উনি খেলাফতের আসীন অলঙ্কিত করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই মহান বুজুর্গির কথা বলে শেষ করা যাবে না। একবারে শেষ একটা ঘটনা ওনাকে বলি। ওনার সাধন ভজন রিয়াজত আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। উনি সব সময় নামাজ পড়ে দরুদ সালাম পড়তেন, আল্লাহর নবীর সাথে ওনার কথা হতো, জিয়ারত হতো। এবার উনি একবার হজে গেলেন, এটা 555 হিজরির ঘটনা। উনি হজে গেলেন, মক্কা মদিনা হজের কাজ সারলেন, তাওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, আপনার মাকাম ইব্রাহিমে নামাজ পড়লেন, হজরে আসওয়াদে চুমু দিলেন, জমজমের পানি খেলেন, আরাফায় গেলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন। অর্থাৎ এক কথায় হজের সব কাজ উনি শেষ করলেন। শেষ করে এবার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যিনি হজ এনেছেন, হজের কাজ করে যিনি দেখিয়ে দিয়েছেন, ওই মদিনাওয়ালার দিকে উনি রওনা হয়ে গেলেন হাজিরা হজ করার জন্য। মক্কায় মদিনা যায় না, কেউ আগে যায় বা কেউ পরে যায়, এটা সৌদি সরকার যেভাবে শিডিউল করে দেয় এভাবে। এবার হযরত আহমদ কবির রেফাই হজের কাজ শেষ করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। ওই সময় তো বান্ডিং ছিল না, পুলিশ ছিল না, ব্যারিকেড ছিল না, একবারে সরাসরি নবীর রওজার সামনে যাওয়া যেত। খেজুরের বেড়া ছিল। এবার হযরত আহমদ কবির নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দেন। ইমাম আহমদ কবির বলেন, ওগো রাসূল, আমি তো শুধু আপনার জবাব শোনার জন্য আমি আমার দেশ থেকে, ইরাক থেকে আসি নাই, আমি এসেছি সরাসরি আপনার সাথে দিদার দেওয়ার জন্য। এটা প্রেমিক প্রেমিকা ছাড়া, আশিক মাসুক ছাড়া এটা কেউ বুঝবে না। ইমাম রেফাই বলে, আমি তো আমার দেশ থেকে আমি আপনাকে সালাম দিতাম, সেই সালামের জবাব আপনি দিতেন, কিন্তু আমি তো আপনার নিকটে, আপনার সামনে, এখানে তো আপনি সরাসরি আমার সাথে দিদার দিবেন, এখানে তো আর মৌখিক আপনি দিলে সেটা আমি রেফাই, আমি আহমদ কবির মানতে রাজি না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, একাধিকবার নবীকে প্রস্তাব দে, নবী নাকচ করে দে, বলে, ও আহমদ কবির, এটা শরীয়ত বিরোধী, আমি এখন দুনিয়াতে নাই, আমি এখন কবরের জগতে, তুমি পাগলামি করো
না। হযরতে সৈয়দ আহমদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শরীয়ত টরিয়ত বুঝি না, আমি আপনার প্রেমিক পাগল, আপনি আমার সাথে দিদার দেন। আমার ইচ্ছা হয় আপনি হাত মোবারক রওজার থেকে বের করে আমি আহমদ সৈয়দ আহমদ সেটা চুমা দিয়ে আমার ঠোঁটকে মূল্যায়ন করব। আল্লাহর নবী রওজা মোবারক থেকে হাত বের করলেন, আর সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর নবীর হস্ত মোবারকে চুমা দিয়ে ওনার ঠোঁটকে মূল্যায়ন করেন। ওই হজের মধ্যে 60,000 70,000 হাজি জিয়ারতকারী যারা ছিল, ওই ঘটনা তারা সবাই দুই চোখে দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো কথা? আমার ভাইরা, এভাবে যুগে যুগে আল্লাহ রসুলের প্রেমিক যারা, হজরতে ওয়াইস করুনি, সুফি ফতে আলী ওয়াইসি, হজরতে আব্দুর রহমান জামি, আমরা অনেকের ইতিহাস জানি। আল্লাহ রসুলের সাথে এভাবে তারা প্রেমের খেলা ওনারা খেলেছেন। শরীয়ত এক জিনিস, মারেফত আরেক জিনিস, আর আশেক মাসুকের খেলা সেটা ভিন্ন জিনিস। সৈয়দ আহমদ কবির রেফাইর উসিলায়, উনি হস্তদয়ের জিয়ারতের উসিলায়, ওই হজের মধ্যে যারা ছিল সবাই ওনার উসিলায় আল্লাহ রসুলের হস্ত মোবারকের জিয়ারত হয়ে গেল। তারা দুই চোখে সেটা দেখেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রাব্বানা, আমরা যাহার প্রেমের পাগল তিনি মদিনায়, আমরা যাহার প্রেমের পাগল তিনি মদিনায়। সে মদিনা দেখার ইচ্ছা আপনাদের নাই? সারা দুনিয়ার নাজ নিয়ামত কত কিছু আপনি দেখেছেন, কিন্তু সে মদিনা দুই চোখে না দেখি আপনি দুনিয়া থেকে কিভাবে যাবেন? দুনিয়া থেকে কিভাবে যাবেন? এই জন্য বুড়া বয়সে নিয়ত করিয়েন না। জওয়ান থাকতে, যুবক থাকতে, হায়াত থাকতে, ইনকাম থাকতে আপনি সেটা পালন করুন। ছেলের ইনকাম দিয়ে বা অন্য কারো বাইয়ের ইনকাম দিয়ে, অন্য কারো তৃতীয় পক্ষের ইনকাম দিয়ে মক্কা মদিনা যাওয়ার নিয়ত করিয়েন না। এটা আমার মনের কথা, এটা কোরআন হাদিসের কথা না। নিয়ত করেন যে আমি 60 70 50 বছর কামাই করছি, কামাই আমি সংসারে দুনিয়ায় আত্মীয় স্বজনের ফিসে আমি খরচ করছি, ভাই বেরাদারের কিসে খরচ করছি, আমার ইনকাম আমি আল্লাহ রসুলের জিয়ারতে খরচ করব। আপনি মক্কা মদিনা চলে যান, নবীর দরবারে পড়ে থাকেন, সালাতু সালাম দেন, জিয়ারত দেন, নবীর সাথে আপনার সাথে স্বপ্নযোগে দিদার হয়ে যাবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক এই মহান হাস্তির জীবনী কর্ম আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।